ভিড় জমেছে তিউনিসিয়ার বন্দরে। সমুদ্র পাড়ি দিয়ে আসা এক সাহসী তরুণীর নৌবহর ঘিরে হাজারো মানুষের উচ্ছ্বাস। ২২ বছরের এক তরুণী যাকে পুরো বিশ্ব চেনে পরিবেশ আন্দোলনের প্রতীক হিসেবে, এবার তার কণ্ঠ গাজার মানবতার পক্ষে। বার্সেলোনা থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করা ত্রাণ ভর্তি নৌবহর রোববার পৌঁছেছে তিউনিসিয়ার সিদি বুসাইদ বন্দরে। এ যাত্রার নেতৃত্ব দেয়া গ্রেটা থুনবার্গকে স্বাগত জানাতে ভিড় জমান হাজারো মানুষ। ৪৪ দেশের প্রতিনিধিত্বকারী এই ছোট জাহাজগুলির উদ্দেশ্য হল ইসরায়েলি অবরোধ ভেঙে গাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়া। ভিড় জমানো জনতাকে লক্ষ্য করে গ্রেটা থুনবার্গ বলেন, গাজায় চলমান গণহত্যায় যারা সহায়তা করছে তাদের এখনই থামা উচিত। আমরা সবাই জানি কেন এখানে এসেছি। সমুদ্রের অন্য পাশে গণহত্যা চলছে। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় সেখানে দুর্ভিক্ষ শুরু হয়েছে। আমাদের সরকার প্রতিষ্ঠানগুলো এই গণহত্যাকে সহায়তা করছে। ইসরায়েলের প্রতি তাদের সমর্থন বন্ধ করা উচিত। নেলসন ম্যান্ডেলার বংশধর জানান, এমন মানবিক কাজে অংশ নেওয়া অনেক আনন্দের বিষয়। আমি শুধুমাত্র এই মানবিক কাজের অংশ হতে দক্ষিণ আফ্রিকা থেকে এসেছি। এই অবরোধ দীর্ঘ 18 বছর ধরে চলছে। আমরা এটিকে ভেঙে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের খাদ্য সহায়তা দিতে যাচ্ছি। আশা করছি ঠিকভাবেই আমরা সেখানে পৌঁছাতে পারবো। ধারণা করা হচ্ছে গাজা উপত্যকায় পৌঁছানোর পূর্বে এটাই তাদের শেষ যাত্রা বিরতি। তিউনিসিয়ায় কয়েকদিন অবস্থান শেষে নতুন করে ত্রাণ বোঝাই করে আবারও যাত্রা শুরু করবে নৌবহরটি। তবে ইসরায়েলি বাহিনী গ্রেটা থুনবার্গের এমন উদ্যোগকে প্রচারণামূলক কর্মসূচি আখ্যা দিয়ে বলেছেন, এভাবে প্রকৃত সাহায্য সবার কাছে পৌঁছায় না। তাদের দাবি, গাজায় খাদ্য সংকটের জন্য দায়ী হামাস। ইসরায়েল যথেষ্ট পরিমাণ খাদ্য পাঠাচ্ছে। উপত্যকায় মারাত্মক দুর্ভিক্ষ চলছে এমনটা জাতিসংঘ নিশ্চিত করলেও এই অভিযোগ মানতে অস্বীকৃতি জানায় ইসরায়েল। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।